আজকে মানবাধিকার তরফ থেকে জানাচ্ছি যে আমাদের মেডিকেলগুলো চিকিৎসা ক্ষেত্রে ওরা সেবার কার্যক্রমের কাজ করতেছে। সেবা তো দূরের কথা, এরা কোনো রোগীকে পাইলে তারা শুষে টাকা নিতে চাচ্ছে, সন্ত্রাসের মতো জিম্মি করে টাকা নিতে চাচ্ছে। তা আমি আশাবাদ ব্যক্ত করব দেশবাসীকে, আপনারা সচেতন হন। আজকে যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি, যেখানে চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম, এই চিকিৎসা আপনিও অসুস্থ হতে পারেন, এই চিকিৎসা ক্ষেত্রে আপনিও যেতে পারেন। এখনও সময় আছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, সমাজের সবাই ঐক্যবদ্ধ হন, মানবাধিকারের কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করুন। ইনশাআল্লাহ আপনি চিকিৎসা ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম আছে এগুলার থেকে চিকিৎসকরা ফিরিয়ে আসবে, বেরিয়ে আসবে। আপনাদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে, সচেতনতা অবলম্বন না করার কারণে, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলার কারণে আজকে আমরা জিম্মি হয়ে আছি। সারা দেশের লোক এই চিকিৎসা মেডিকেলগুলোর কাছে। আপনি মনে করেন আপনি হঠাৎ অসুস্থ হলেন, আপনাকে মেডিকেলে ভর্তি করাতে হলে, ডাক্তারের কাছে নিতে হলে কারি টাকা দিতে হয়। তা আমি আহ্বান করব, বাংলাদেশের প্রতিটা উপজেলায় সরকারি মেডিকেল কলেজ আছে, মেডিকেল আছে। এই মেডিকেলে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা বিনা পয়সার চিকিৎসা পাই, আমরা সেই ব্যবস্থা করব মানবাধিকার তরফ থেকে। কিছুদিন আগে এক মেয়ে এসে বলল, আমাদের মানবাধিকার রিপোর্ট করলো যে আমি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়েছিলাম আমার সন্তানকে, কিন্তু সেই সন্তান তারা অ্যাকসেপ্ট না করে দালাল হাতে তুলে দেয়। দালাল এক মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে নিয়ে সেই চিকিৎসা দেওয়ার নামে আমার থেকে 2.5 লক্ষ টাকা দাবি করে। পরে আমি বললাম, আপনি আমার এই কার্ড নিয়েন, এই কার্ড দেখাবেন আর আমাকে ফোন ধরা দিবেন। ইনশাআল্লাহ আমাদের এই মানবাধিকারের কথা শুনছে। পরবর্তীতে এসে তাকে অ্যাম্বুলেন্স যোগে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করাই দিচ্ছে। আর কোনো টাকা পয়সা তার থেকে নেয়নি। সেই ছিল যে মেয়েটা অসুস্থ ছিল, তার মা মাটি কাটত, অভাবী একটা মহিলা ছিল। তার সন্তানকে সেই চিকিৎসা করার জন্য তার এত টাকা ছিল না। ইনশাআল্লাহ আমাদের মানবাধিকারের মাধ্যমে ওইখান থেকে তারা সরকারি মেডিকেলে ভর্তি করে দেওয়ার পরে আর কোনো টাকা লাগে নেই, ওই মেডিকেলেও কোনো টাকা লাগে নেই। ইনশাআল্লাহ সবাই সক্রিয় হন, মানবাধিকারে সম্পৃক্ত হন। আজকে ঘরে ঘরে আপনারা চিকিৎসা ক্ষেত্রে ওষুধ, খাদ্যর চেয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের চেয়ে আপনারা ওষুধ খাচ্ছেন, খরচ ব্যয়বহুল হচ্ছে। তা আমি আশাবাদ ব্যক্ত করব, ফরমালিন মুক্ত দেশ গড়তে হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে, মাদক মুক্ত দেশ গড়তে হবে। তাহলে আমরা আমাদের সন্তানেরকে একটা উন্নত সভ্য রাষ্ট্র হিসাবে হাতে তুলে দিতে পারবো। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, সমাজকে পরিবর্তন করি, সমাজের যেসব অশৃঙ্খলা আছে শৃঙ্খলা ফিরে আনি। ইনশাআল্লাহ আমরা দেশের মানুষকে সেবা দিয়ে মানবাধিকারের মাধ্যমে সক্রিয় অধিকার গ্রহণ করব। ইনশাআল্লাহ
আমরা সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবো, আমাদের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।